দোস্ত, আমি একটু শাক পাতা খেতেই ভালোবাসি। আর এই গরমে অন্য আর কিছু তো খেতে ভালোই লাগে না, তবে শাক পাতা হলে একটু মন ভরে তৃপ্তি করে খাওয়া যায়। আর ছোটোবেলায় আমার ঠাকুরমা বানাতো কলমি শাকের ঘন্ট, পালং শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তাই আজকে আমিও বানিয়েছি কলমি শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। আর এই ঘন্ট শাক পাতা আমার খুব প্রিয়, তাই আজকে বানিয়ে নিলাম কলমি শাকের ঘন্ট। আর খেতেও খুব টেস্টি হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আর তোমরাও ঘন্ট বানিয়ে খাও কি না জানি না। আমার তো চালের গুঁড়ো ছিল না, তাই আটা দিয়ে বানিয়েছি। আর আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখাবো। আমার একটা খুব প্রিয় খাবার এই কলমি শাকের ঘন্ট। আর ঘন্টটা যা টেস্ট হয়েছে, মানে অপূর্ব হয়েছে। একটু লেবুর রস দিয়ে আরও টেস্টি লাগছে, কি বলবো। আর দেখো আমি বানিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিলাম, রসুনও কুচিয়ে রেখেছি, শাক কুচিয়ে নিলাম। আর এরপরে আমি গ্যাস জ্বালিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াতে তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিলাম, তার মধ্যে দিলাম রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ। আর দেব কাঁচা লঙ্কা ফেড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তার আগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর শাকগুলোও ঢেলে দিলাম। শাক পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে তারপরে শাকগুলো ঢাললাম। দেখো তোমরা কিভাবে বানাও জানিও। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমি একা একা ভিডিও বানাই, তো কেউ আমার সাথে নাই, তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। জানি না ঠিকমতো বানাতে পারি কি না, ভুল ত্রুটি তো হয়েই যায় একাতে বানানো। তো এই শাকটা ঢেকে দিলাম। আর যে চিংড়ি মাছটা ভেজেছিলাম তার যে জল দিয়ে জলটা রেখেছি, আর ওই জলের ভিতর আমি 2 চামচ মতো আটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে আমি ওটা গুলে নিলাম, জলটার ভিতর গুলে রেখে দিলাম। শাকটা দেখো প্রায় গলে এসেছে। এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার এই জলটা আমি শাকের ভিতরে ঢেলে দেব। শাক প্রায় মানে গলে গেছে, হয়ে এসেছে। এবার জলটা ঢেলে দেব। আমি জলটা ঢেলে দিলাম, ওই আটা গুলা জলটা। এটা দিয়েই তো ঘন্টটা হবে। হয়ে গেল আমার রান্না, ঘন্টটা কমপ্লিট। তোমরা কিভাবে বানাও জানিও। আর প্লিজ আবার বলছি, একটু সাবস্ক্রাইব লাইক দিয়ে দিও। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমি রান্নাটা হয়ে গেল, আমি ঢেলে দিলাম। আর এবার এর ভিতরে উপরে একটু ভাজা মশলা আমি বানিয়ে রেখেছি, ওই মশলাটা ঢেলে দেবো এর উপরে। মশলাটা ঢেলে দিলাম। এটা দিলেও খুব টেস্টি হয়। গরম মশলা, গোলমরিচ, জিরে, ধনে গুঁড়ো করে রেখেছিলাম,
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।